সাল্লাম চিন্তা করলেন, আমার বয়স তো হয়ে গেছে বিয়ের। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ইয়া রাব্বুল আলামিন, সবাই তো বিয়ে করে করতে যাচ্ছে, আল্লাহ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমি কি বিয়ে করতে পারি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি বিয়ে করো। হযরত ইব্রাহিম সাল্লাম তাদের সাথে সাথে রওনা দিলেন। রওনা দিয়ে যখন সেই জায়গায় গন্তব্যে যখন পৌঁছালেন, পৌঁছানোর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখছেন অনেকগুলো মানুষ, অনেকগুলো রাজপুত্র, রাজার ছেলেরা, রাজার সন্তানেরা, কেউ বা উটের পিঠে, কেউ বা ঘোড়ার পিঠে, কেউ বা হাতির পিঠে সাওয়ার হয়ে সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে। বর হিসেবে সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে, ও বাপরে, এত বড় বড় মানুষ, এত সুন্দর 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 পোশাক পরে আছে, তাদের সাথে আমার তো কোনো যায় না, কোনোভাবে তো হবে না। চিন্তা করছেন, যাই হোক, হোক আর না হোক, আমি এই জায়গায় দাঁড়ালাম, বিবাহ হলে হবে, না হলে না। এইবারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। বিবি সারা বের হয়ে তার দাসী জিজ্ঞাসা করছে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি? সবাইকে জিজ্ঞাসা করতে 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 সবাইকে জিজ্ঞাসা করা হয়ে গেছে। দেখছি একজন মোল্লা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। এবারে ওই দাসীটা গিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে, আপনার নাম কি? উনি বলছে, আমার নাম ইব্রাহিম। এই কথাটা শোনার পরে বিবি সারা তাড়াহুড়া করে সেই জায়গায় দাঁড়ালেন এবং বললেন, আপনি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, যাকে আগুন পুড়াইতে পারে না? আপনি কি সেই ইব্রাহিম? বলছেন, হ্যাঁ আমি সেই ইব্রাহিম। এইবারে বিবি সারা তার হাতের মধ্যে যে মালাটা ছিল, মালাটা আস্তে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে পরিয়ে দিলেন। যখন পরিয়ে দেওয়া হলো, এইবার হযরতে ইব্রাহিম সাল্লাম কে যখন পরিয়ে দেওয়া হয়ে গেছে, তার পিতা, বিবি সারার পিতা আস্তে করে হেঁটে হেঁটে ওই জায়গায় আসলেন। এসে দেখেন এমন একটা মানুষের গলার মধ্যে পরানো আছে, একটা সাধারণ মানুষের মধ্যে। অনেকক্ষণ করে তাকিয়ে থাকলেন, অনেক সময় ধরে তাকিয়ে থাকার পরে তার বাবা বললেন, মা তুমি অত্যন্ত ভালো একটা কাজ করেছ, এরকম একটা স্বামী পাওয়া মানুষের জন্য, মেয়েদের জন্য ভাগ্যের ব্যাপার। আমার মনে হয় তুমি উপযুক্ত কাজটাই করে ফেলেছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারার মধ্যে সুন্দর করে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়েটা যখন হয়ে গেল, ওখানে ইসলাম প্রচার করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম যাও যাও, এখানে আর থাকা যাবে না, আবারও তুমি বাবেল শহরের মধ্যে ফিরে যাও, গিয়ে আবারও নমরুদকে দাওয়াত তুমি দেওয়া শুরু করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে বলছেন, সারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে আমাকে আবার ফিরে যেতে হবে। বলছেন, স্বামী আমিও যাব। বলছে, স্বামী আমিও যাব। বলছে, না, অনেক দূরের রাস্তা, কারণ এখানে যেতে হবে, মিশরের উপর দিয়ে যেতে হবে, বাবেল অনেক দূর, সুতরাং আমি তোমাকে নিয়ে যাব না, তোমার কষ্ট হবে। বলছেন, স্বামী শোনো, আমি যখন তোমাকে স্বামী হিসেবে কবুল করে নিয়েছি, সুতরাং তোমার সুখে দুঃখে আমি থাকবো। সুখে দুঃখে স্বামীর সাথে থাকতে হবে না? হবে না? আমাদের মা বোনেরা কিন্তু এরকম থাকে না, সুখে দুঃখে স্বামীর সাথে থাকতে চায় না, কিন্তু থাকতে হবে, সুখে দুঃখে স্বামীর সাথে থাকতে হবে। যাই হোক, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। তারা কি করলেন, তার বাবাকে বলে বিবি সারাকে নিয়ে হযরত ইব্রাহিম সাল্লাম